এত কাম করি তাও খালি হামাক মারে। সকালবেলা উঠে সগলি নাস্তা করিচ্ছে, কেউ হামাক এনা কলো না তুই এনা খা, না খাতেই হামাক বাদরত দিয়ে পাঠালো। ক্যারে আমি কি মানুষ লয়? এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা, আমার কচি সোনা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। সাত সকালে স্টেশনত ফকিরগুট থেকে এলো। এর আগে এই লোক কোনোদিন দেখছি বলে তো মনে হচ্ছে না। সাসমে, ও সাসমে, আপনার কি হচ্ছে? ইটি বসতে ইনকে কান দিচ্ছেন কে? আপনি তো এই এলাকাত কোনোদিন দেখিনি, আপনি কে? মানে বাবা, আমি বেন কে আমি তো জানি না, কিন্তু আমার খুব খিদে লাগছে বাবা, খাবার টাবার কিছু নাই আমার কাছে। নিজের পরিচয় নিজেই জানে না, এটা কেঙ্কা কথা হলো? নিজের পরিচয় নিজে জানেন না? আপনার বাড়ি কুটি? আপনার বাড়িতে মানুষ নাই? আমার কিছু মনে নাই বাবা, আমি কিছুই কর পাই না, খালি আমার খিদে লাগছে। পোশাক আশাক দেখে তো ফকিরও মনে হচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে যাইতো, মনে হয় স্মৃতিশক্তি হারা ফেলাছে। ডাক্তারের কাছে যে নিয়ে যাবো, এলে টাকা যদি খরচ করি তাহলে তো মায়ের একটাও আমার ম্যাটিক পড়বি না। আবার ইনকে একটা মানুষক থুয়ে যাবো, সেটা তো আমার মন সায় দিচ্ছে না। নিয়ে যাই, যা হয় হোক, আল্লাহ ভরসা। চাচা মিয়া চলেন, আপনার খাবারের ব্যবস্থা করিচ্ছি। স্যার স্যার, রুগী ডাক দেখে কি বুঝলেন? শোনো বাবা, সব পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখলাম এই রুগীটা আসলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলাছে। ওষুধপত্রের পাশাপাশি এই রুগীর জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে বিশ্রাম এবং সেবা। যদি সঠিকভাবে এই রোগীর সেবা যত্ন করা যায়, তাহলে আশা করা যায় এই রোগী আবার স্মৃতিশক্তি ফিরে পাবে। স্যার তাহলে আপনি প্রেসক্রিপশন লিখে দেন, তাহলে আমি এই রুগী আমার বাড়িতে নিয়ে যেয়ে সেবা যত্ন করবো, দেখা যাক কি হয়। ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য শুভকামনা থাকলো। আব্বা আব্বা, তুমি আমাকে ডাকছ? কে রে? তোকে তো সকালে বাজার করবে দিয়ে পাঠানো, তো বাজার করে আনিস নি কে? মানে আব্বা একটা ঝামেলা হয়ে গেছিল। সবই শুনছি আমি, তুই বলে একটা পাগলাক ধরে লিয়াচ্ছু। আব্বা ওই লোকটা পাগলা লয়, স্মৃতিশক্তি হারে ফেলাছে। ডাক্তার কছে সেবা যত্ন করলেই ভালো হয়ে যাবি। সেবা যত্ন করলে ভালো হবি, এটা কি তুই পাগলা গাড়ত পাছু হে? অক যে সেবা যত্ন করবু তক থুবু গুটি, ওর পিছের টাকা খরচ করবি কেডা? আব্বা তোমার কি টাকার অভাব? একটা অসুস্থ মানুষ যদি সুস্থ হয় তাহলে তুমি সব পাবা না? খুব জ্ঞান দেন এলা হয়ে গেছু, তোর জ্ঞান দেওয়া বের করেছি, থাম। এখনো করছি, অক বাড়ির থেকে বের করে দিয়ে, না হলে তোর কিন্তু ভাত বন্ধ করে দেবো আমি। আব্বা আনি যখন ফালাসি তুমি টেনশন করো না, আমাক যেখানে ভাত দাও তাকে থেকে অর্ধেক তাক দে মোহিনী। আর আমার বিজনেস আমার সাথেই তাক থমো, তোমাকে কোনো ডিস্টার্ব করবে না। লাও থুবিয়ার চাচ্ছু থো, আমার বাড়ির যেন কোনো ক্ষয়ক্ষতি হয় না। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তোর কিন্তু হাত দিয়ে আমি পালিশ করে ফেলে দেবো। আর আর একটা কথা করছি, ওই পাগলের জন্য আমার থেকে যেন এক টানা করি চাস না। ঠিক আছে আব্বা, তুমি যা যা কইলে আমি সব মেনে চলবো, তুমি নিশ্চিন্তে থাকো। বাবা, আমি তো এখন মোটামুটি সুস্থ, আমার তো সব মনে পড়ে গেছে। হ্যাঁ চাচা কি কন, আপনার সব মনে পড়ে গেছে? যাক আলহামদুলিল্লাহ। তা আপনার বাড়ি গুটি চাচা? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়ির বউ বাচ্চা সবই আছে রে বাবা। আমি তোমাদের এই এলাকাতে এসে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই আমার এই স্মৃতিশক্তি হারিয়ে গেছিল। তোমার সেবা যত্নে আমি আবার স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। আর আমি এটাও খেয়াল করছি, আমার সেবা যত্ন করার কারণে তোমার বাপ মা তোমার উপর মেলা অত্যাচার করছে বাবা। তা তোমার বাপ মা তোমার উপর এরকম অত্যাচার করে কৃষক বাবা? চাচা সেই কথা আবার শুনবেন আপনি? আমার মাও তো মরে গেছে মেলা আগে। সৎ মাও এই বাড়িতে আসার পর থেকে আমার ওপর ইনকে অত্যাচার শুরু হয়ে গেছে। আমার লেখাপড়া বন্ধ করে দিছে, বাড়ির সব কাম করে লাই, খাবার তো ঠিক মতো দেয়ই না, আর খালি মারে।
আমি তো সেগুলো সবই দেখলাম বাবা, তোমার উপর কত অত্যাচার হয়। তবে তোমার মন মানসিকতা অনেক ভালো, তোমাকে আমার খুব পছন্দ আছে বাবা। আর আমি তো তোমার প্রতি খুব কৃতজ্ঞ। তোমার জন্যই বলা চলে আমি দ্বিতীয় জীবন ফিরে পানি। উপরওয়ালার ইচ্ছায় আর তোমার সেবা যত্নের কারণেই আমি আবার আগের জীবনে ফিরে যাচ্ছি। না হলে হয়তো আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে ভিনি। তে বাবা শোনো, আমি তোমাকে এই অত্যাচারের হাতত থেকে বাঁচাবে চাই। আল্লাহর রহমতে আমার মেলা সয় সম্পত্তি আছে, আমার বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানও আছে। তুমি আমার সাথে শহরে চলো, তোমাকে আমি আমার বেটার মতোই মানুষ কর্ম, কোনো কষ্ট থাকবি না তোমার। না চাচা, তাই কি হয়? আমার বাপ মাও ছেড়ে কি আমি যাবার পামু তাই? যে বাপ মাও তোমার উপর এত অত্যাচার করে, তাগরক ছেড়ে তুমি যাবার চাচ্ছ না? যতই অত্যাচার করুক তাও তো আমার বাপ। মানে ভাই, আপনি বলে চলে যাবেন? ঘটনা কি ভাই? কয়দিন আগে নে হামাক লিয়ে আসার অপরাধে আপনি আপনার বেটার উপর টর্চার করলেন, আজকে আবার ইনকা হাতজোর শুরু করলেন। ও ভাই, তখন কি আর আমি জানিছিলাম আপনি এত বড় লোক? হ্যাঁ, আপনার চিন্তাধারা যে সিংকে সেটা তো আমি আগেই বুঝে পাইছি। আপনার বেটার উপর আপনি যেভাবে অত্যাচার করেন, কোনো মানুষ ইনকে করে? যে বাচ্চার মা মারা যায়, সে যে কত অসহায় হয়ে যায় সেই বাচ্চারাই জানে। আর আপনার লাগান কিছু বাপ তাগের উপর অত্যাচার শুরু করে। আপনি কোন, আপনারা কি মানুষ? ভাই, আমি আসলে বুঝার পাইনি, আমার ভুলই হয়ে গেছে। সেটা যাই হোক, আমি আপনার বেটাকে নিয়ে যাবার চাচ্ছি। আমি আমার বেটার লাগান করে মানুষ কর্ম। কিন্তু আপনি অনুমতি না দিলে ওই যাবি না। আপনি দয়া করে অনুমতিটা দিয়ে দেন। আপনি আমার বেটা লিয়ে যাবেন? আচ্ছা ভাই, অবশ্যই অবশ্যই। আপনার লাগান মানুষের সাথে আমার বেটা থাকলে আমার আর কোনোদিনও টাকার অভাব থাকবার নয়। বাবা শোনো, বয়স তো আর আমার কম হলো না। আমার তো সেরকম কেউ নাই যে এই কোম্পানি দেখাশোনা করবি। আর আল্লাহর রহমতে তোমার পড়াশোনাও শেষ। আজ থেকে এই কোম্পানি দেখাশোনার দায়িত্ব তোমার। কি কও, পারবা না? ইনশাআল্লাহ চাচা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেটা আমি জানি বাবা, তোমার মতো সৎ ছেলে এখনকার যুগে খুঁজে পাওয়াই মুশকিল। এই জন্য তোমার উপর দায়িত্ব দিয়ে এখন থেকে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আমার ওপর এত বিশ্বাস রাখার জন্য আপনার ওপর আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া রাখবেন চাচা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। উপকার সেটা যত ছোটই হোক আর বড়ই হোক, এর প্রতিদান একদিন না একদিন ঠিকই পাওয়া যায়। আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে মানবিকতাকে জাগ্রত করা। আপনার যদি মনে হয় আমরা কিছুটা হলেও সফল, তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং অন্যদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।